কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তো কি অবস্থা? সাই সাপ কেমন আছিস তোরা? তোরা তো ভালোই আছিস, আমি তো ভালো নাই। ফাস্টফুড মাসফুড বিষা মিশা এডি লইয়া আমার যা দৌড়াদৌড়ি করতেছে, আমার যে অবস্থা আর কইয়া তোর কি কমু। আপনি খালি দৌড়াদৌড়ি করেন। 1 বছর আগে আপনি টাকা দিয়ে রাখছি, আপনি খালি দৌড়াদৌড়ি করেন। আমাকে কো ভিসা তো খালি কইতাছেন সামনের সপ্তাহে আইতাছে, এখন পর্যন্ত আয় না। কি দৌড়াদৌড়ি করেন আপনি? তুই বুঝবি এটি সম্বন্ধে, এটি যে কি দৌড়াদৌড়ি করন লাগে, তা বলছে যাওন লাগে বোঝ ফেরা। তুই কয়টিয়া দিছস তুই? পুরা গড়া গন্ডায় 4.5 লাখ টাকা দিছি, মনে নেই আপনার? হ্যাঁ 4.5 লাখ টাকা দিছে। ওই বলে 8 লাখ টাকা দিয়ে বয়ে রইছে, এর কোনো ভিসা পাইতাছে না। আর হ্যাঁ 4.5 লাখ টাকা দিয়ে আর ভিসা আয়া পারবো। ধৈর্য ধরেন 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে এই পর্যন্ত। তো কাকা কই আমি তো বুঝলাম না, তো আমগো কি বিষয় বুঝে আইবো না? আরে আইবো একটু ধৈর্য ধরে। এই যে এডিলো দূরদূরি কথা, এটি তো সব তো কই। এই দেখ মনে কর যে সৌদি আরবের ভিসা আয়া আছে, তোরা তো আর সৌদি আরব যাবি না, তোরা যাবি হলি ইউরোপ। আর ইউরোপের ভিসাটা তোর কইলে মোহের কথা আয়া পড়ে না, তখন ইউরোপের ভিসাটা আইতেইব না। তা আমার বাপের যে ব্যবসা আছে এটি তো বইয়া বইয়া আমি এনেই খাইতারি, আমি সৌদি আরব যাই কি এরম? আমরা যেটা কইছি এটা সে না কইবেন, আপনার টিয়া কি উদয় দিয়ে দিছি। ঠিক আছে তোর কথা। এখন মনে করে যে ফাস্টফুড ভিসা সব তোর ওকে। এখন মনে কর সিলটা মারা দিলেই তুই বিমানের টিকিট কেটে যায় তার বিঘে। আল্লাহ যদি বাঁচায় সামনের সপ্তাহে হয়ে যেতে। এই যে তোর ফাস্টফুড দেখ তুই পুরো রঙিন আইছে তোর ভিসা। তুই আল্লাহ যদি বাঁচায় সামনের সপ্তাহে যাবি গে। এরম সামনের সপ্তাহ তো প্রতিদিনই গন, আসলে কি বিষয় আইবনি? কি করলি তুই? তার মানে কি আমি তোর টিয়া খেলাইছি? ধর তোর ভিডিও চালানো লাগবে না, ধর তোর ফাস্টফুড তুলে যা। বেটা তোর লিগে যে 1.5 মাস আমি ঢাকার বাড়িয়ে দৌড়াদৌড়ি করতে আসি, আর তুই ওনার যে আমার কি করলি কথাটা? বাবা তুই অন্য কেউর মারফতে যা, তোর ফাস্টফুড তুই বিশাল হয়ে যা। না কাকা আমি তো হেডাও কইতে চাইনি, পাসপোর্ট আপনার দ্বারে রাখেন, টিয়া পয়সা তো দিয়েছি, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, বুঝেন না? বেকার টাকার বইয়া আছি। এই তোরা চা খাবি রে? এইসা ওই 2টা চা দে, 3 টাকা ভাগ কইরা। তুই মনে করো যে এই সপ্তাহ না যা সামনের সপ্তাহ তুই তো যাবি। তোর মনে করো যে তুই যদি যাস, আল্লাহ যদি চায়, তুই মাসে 1.5 লাখ টাকা কামাই লাবি। কারণ তুই যাবি কই? ইউরোপ। তুই যদি ইউরোপ যায় যদি খরা তো খোঁজস, তারপরে তোর মনে কর যে 1.5 লাখ টাকা মাসে ভরে যাব। আর এই যে মনে করো যে যাইতে যাইব কই? দুবাই। হে মনে করছে খায়া খুঁজছিয়া হালিয়া সরিয়া যদি ফ্রি বিষয় যায়, যদি হেন গিয়া রাজকামও করে, তোর মনে কর যে 50 খারাপ। হে মনে করস না যে কয়টি খাইবো, সব তো বাইতি ভাড়াইবো। এবারে তো আউট ইনকাম আছে। কোনো মতে যদি কোনো দোকানে চাকরি পায়, তাহলে তো এলাকার কেউই ধরতে পারবো না। কিরে জাহিদ, কথা ঠিক আছে নি? এই যে মনে কর এলাকার ভিতরে এই যে ফুলা ফাইন, এই যে সাপ দোয়ানদারি করে, মুদি দোয়ানদারি করে, এরা কয়টি বেতন পায়? এবারে খেতি গৃহস্থী কাম করে, এরা কয়টি পায়? এগো ভবিষ্যৎ কি অন্ধকার। হেরা আজ জীবন উড়ফুট তারতো না। আর তোরা যদি একবার মনে কর যাইতে পারস, তোরা তো গেছিস গিয়া খালি ফেলে উঠবি খালি। যা কইলাম আর কি, তোর মনে কর যে ভবিষ্যৎ উজ্জ্বল করতে হইলে যাইতি। তোর মনে কর যে এই যে আমাকে আফনের দিয়ে একটা কথা দেয়, কিরে আফন তুই আলাদিন কয়টি বেচস? কাকা এই কত? 200। এই যে তুই 200 টাকা চা বেচস। এই যে মনে করে এই যদি মন সব দেশ বাদ, যদি এই সৌদি আরব যায়, তোর মনে কর যে খায়া লইয়া হালিয়া সরিয়া, তোর মনে কর যে 40,000 খারাপ। কে খাইব টিয়া? তার মানে কি দেশ ত্যাগ করতে হইব। এর লিগে তো আপনি বিশ্বাস করে পাসপোর্ট মুসপোর্ট দিছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কাকা? কই কাকা পরে তো আর কিছু কইলেন টইলেন না। কাকা হয়ে গেছে তো তোরটা, তুই তো যাবি গিয়া। তোর তো মনে কর যে এই যে তোর ভিসা পাসপোর্ট সবাই অবশ্যই, তুই তো এই সামনে 2 সপ্তাহের ভিতরে যাবি গিয়া। তো খালি অন বিমানের টিকিটটা কাটতে পাইয়াস, তোরটা দিছিয়ারি হয়ে গেছে। কি রে? না কাকা ওই যে আমি তো আপনি কইছিলেন 30,000 বেশি দিতাম, আমি তো দিছিলাম। ও রে ও হা তুই যে 30,000 টাকা দিছিস না, তার কারণে ওই যে তোর ওই ডলার মলার এগুলি ইয়া করে ফাইলটা তোর উপরে দিয়ে দিছে, তোর ঢাকায় অবস্থা। তোর মনে কর যে তুই পাসপোর্ট ছবি, আর তোর মনে কর তোর আব্বার ভোটার আইডি কার্ডের ফটোকপি আমার দ্বারা দিস, আর তুই মার্কেটিং যা লাগে করে লাইস। ঠিক আছে? তুই 1-2 দিনের ভিতরে তোর ফ্লাইট। কিও কাকা, আমরা তো আপনার পিছনে আজকে 1 বছরের উপরে আমরা ঘুরতেছি। আমাকে খালি প্রসেসিং হয়। হেয়ার মাত্র 1 মাস হয় না, হেয়ার এত তাড়াতাড়ি কেমন হইলো? না বেড়া, এটি কি তো ভিতরের ব্যাপার স্যাপার।
এটি তো মনে কর ডলার মলার এডি আছে তো এডি জমা দেওয়ান লাগে এডি ফাইল তো নিচে থাকে তো ওনার মনে করে কিছু ডলার মলার দিলে তোর ফাইল মনে করে উপরে আর মনে করো যে এডি তো আমি মনে করি বড় বড় এজেন্সি লিয়ে কাম করি তোর কাকারে কি মনে করলি এখন হয়তো কিছু ডলার ছাড়লে তোর মনে কর যে ও এমন আছে রিঙ্কুর মতো হয়ে যেতে পারে রিঙ্কু পরে কয় ডলার জানি দিছিলি দিছিলাম তো কাকা মানে $300 মতো। ওই দেখ $300 দিছে মনে কর যে ফাইল উপরে কাম হয়ে গেছে বিষয় ওকে এখন যদি মনে কর যে তোরা যদি ইমার্জেন্সি চাস তাহলে মনে কর যে তোরা কিছু ডলার ছাড় তাহলে মনে কর তোগোড়ে উপরে আয় করবো অন তোরা কি কস ক তাহলে আমি আলাপ করি আপনার মাথা ঠিক আছে নি টিয়া দিছে 8 লাখ অনাবার কোন ডলার দিত 8 লাখ টিয়া দিছি কি ফাইল নিছে তুই যাওনের লাইনি 8 লাখ টিয়া আরে বেটা মাইনসে 15-20 লাখ টিয়া করে দিয়া সিরিয়াল দিয়া বইয়া তাই ইউরোপ কি মোহের কথা খালি কাকারে ভাইসস দেখে কাকার ইয়াটা লম্বা দেখে এখন খালি কিছু ডলারের টিয়া দে ডলার দে তো ফাইল উপরে উঠে যাবো রিঙ্কুর মতো যাইতার উইকে তা আপনি তখনই কইতেন 15-20 লাখ টিয়া লাগবো তো হে মোরে কইতাম আব্বারে অনাবার আব্বারে কই মু ডলারের টিয়া দেন কয়দিন পর পর আপনি টিয়ার কথা কইবেন আর আব্বা এটা মানবো তইলে থাক বাদ দে ইউরোপ যাইস না দুবাই যা হ্যাঁ তো তোর ভালো বেতন 40-50 হাজার টাকা বেতন খারাপ কি তাহলে ইউরোপ যাওয়ান লিয়ে কি গেছে কাকা আপনারা যেটা কইছি করলে করবেন না করলে আমার পাসপোর্ট আর টিয়া দিয়ে দিবেন আচ্ছা কাকা থাক এত কষ্টে করতেছেন আবার বিষয় হইতাছে না তাইলে আপনি আমার পাসপোর্ট আর টিয়া গুণ দিয়া দেন আমি টিয়া গুণ পায়া আমি আব্বার লগে ব্যবসা করুম যাইতে অন্য জনের মধ্যে যাইতে হলে যাউম না যাইতে হলে আমি আব্বার লগে ব্যবসা করুম এটা আবার কি কস এটা কি মগের মূল্য পাইছস নাই এটা তো টিয়ার টু একটা সপ্তাহ এজেন্সিতে জমা দিয়া লাইছি এটা তো ইউরোপ আলারা ব্যাক লইই গেছে এদিকে আপনার এই যে দেশগ্রাম পাইছেন নাই তাইলে যদি করেন তাহলে দেখেন 1 মাসের মধ্যে করেন আদের আর বইয়া থাকতাম না আরে হেলিগেট তো কইলাম তাহলে কিছু ডলার দে বেশি লাগতো না 30,000 দে তোর ফাইল উপরে উঠে যাবো মনে কর সামনের সপ্তাহ রিঙ্কুর মতো তুইও বাইরে তাহলে কাকা আমার তো উপরে উঠে দেন এই যে এতক্ষণে তুই লাইনে আইসস আরে সমস্যা নাই তোরটা তো নরমাল এজেন্সি তোরটা 1,000-15,000 দিলেই তোরটা ফাইল উপরে উঠে যাবো তুই কি কস তাহলে কাকা আমি আপনার এখন এটা দেবো তাহলে আপনি সামনের সপ্তাহের মধ্যে আমারে পাঠা দেন তাহলে এখন দিবি তুই তাহলে দে তাহলে একটা কাজ কর তোকে তিন অর্ডারে এক বিমানে দিয়ে দেই আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আপনার কথাই রইলো আর আপনি তো জানেন কাকা আমি আপনারা খুব বিশ্বাস করি তাহলে আমি আপনার 30,000 দিতে আসি আরে এত কথা কইছা টিয়া দে আগে টিয়া দে ফাইল উপরে উঠলি মনে কর সব হয়ে যাবো কাকা ইয়ানো পুরো 29,000 আছে কত 29,000 ধর টিয়া লাগতো না ধর এটি কি টিয়া আমি খামু এটি হলো ডলারে টাবলসে জমা দিতে হইব এক টিয়া কম হইলে ডলারের টিয়া মিলইব ধর তো আমি কেন দালালি করতে পাইছি দাঁড়ান যা করলেন আরে কাকা তোরা তো মনে করছ এটি আমি খামু কেন এটি কিন্তু আমি খামু না এটি জায়গা মতো জমা দিমু তোকে লিগে তোকে ভবিষ্যতে লিগে এটি করতে আসি আচ্ছা তাইলে কাকা এই কথাই রইলো তাহলে উড়িয়ে যা তাহলে আলো নাম লিয়ে যা ইয়া করছে কি সার বিলটা কি দিয়ে দেবো আমি না তুই দিবি আরে না না কাকা আপনার দাম লাগতো না আমি দিয়া দিতে আসি আচ্ছা তাহলে সার বিলটা দিলে দে আমি তাহলে উঠলাম আমার লগে আবার খুচরা টিয়া টুয়া নাই কাকা বিদেশ যাইতে আর কি লাগে কিছুই লাগে না বিদেশ যেতে আবার কি লাগবো খালি তোর মনে কর যে মনটা থাকলে হয় আর বাদ বাকি যা আছে এটা তো তোর কাকাই আছে কি লিগা রে কাকা না এমনি চাইছিলাম যাইতাম আর কি তো যাবি সমস্যা কি কোন দেশে যাবি না কাকা আমার তো এমন টিয়া পয়সা নাই আর মনে করছি বিদেশ যেতে পাসপোর্ট না কি আইডি কার্ড লাগে হিডিও তো নাই তোর কিছুই লাগতো না পাসপোর্ট দিলে তোর চিন্তা করা লাগতো না কিছুই লাগতো না তোর এটা তো তোর কাকাই আছে না বুঝছ না এটা তো সব কাকাই মনে কর তুই দিয়ে সব করে দেবো তোরে কি কস না কস তুই যাবি খালি এটা ক তাহলে কি তোর টিয়ার একটু ইয়া কম নাকি টিয়ার জোর একটু কম নাকি তাহলে তুই একটা কাম কর তুই রুবাই যা গিয়া কিন্তু তোর কাকাই এমন লিঙ্ক আপ করে দেবো তুই মনে কর একটা ছোট রাষ্ট্রে যাবি লাখ লাখ টাকা কামাবি আমি লাইন করে দেবো দেড়শো থেকে আমি জায়গার থেকে তোর লাইন করে দেবো তুই যাবি খালি ক না কাকা চাইছিলাম তো যাইতাম এই দোয়ানদারি করে আর কয়দিন আল্লাহ তো স্বপ্ন দিছে তোর কোনো সমস্যাই নেই তোর কাকাই আছে না এমন লিঙ্ক আপ করে দেবো তুই কয়টা খাবি আর কয়টা থুবি টাকার কোনো অভাব নাই খালি যাবি না একবার মুখ দিয়ে ক তাহলে দেন টাকা একটা ব্যবস্থা কইরা তুই যাইলে খালি ক সমস্যা কি টাকা একটা লাইন হয়ে যাবো তুই দোয়ার নালে বেচালা সমস্যা কি তাই তো তুই আয় বেটা বিদেশ যায় সেটেল হয়ে যাবি দেশে কি আরবি থাকিয়া বিডা আছে না ভাই বিডা বেচালা নালে দোয়ান বেচালা দেশে থেকে কি আরবি দিয়ে কামাবি লাখ লাখ টাকা প্রতি মাসে কামাবি তোর কাকা লিঙ্ক আপটা কি ছোট মনে করছিস নাই তুই খালি যাবি না একবার মুখ দিয়ে ক
তাহলে কি তুই কি নার্ভাস হয়ে গেলি? আচ্ছা, ব্যবস্থা শেষ নাই, তোর কাকার দ্বারে অন্য ব্যবস্থাও আছে। তুই আমার মনে করছিস তুই আমার 1 লাখ টিয়া দিবি, তুই এই দেশে যায়া কাম কাজ কইরা খায়া লইয়া যা থায় তুই ওই টিয়া তুই আস্তে আস্তে আমার তুই 2.5 লাখ টিয়া দিয়ে দিস, সমস্যা নেই। হ্যাঁ বলে যাবি নি? কি কোন জায়গায় এমনি হইব? হ বেটা, তুই কাকারে তুই কি মনে করলি? তুই খালি যাবি নি, খালি এটা ক। হ কাকা, এর মূল্যে দাম, তাহলে আমি 1 লাখ টাকা ইজ্জার মধ্যে দিব। তাহলে আপনার কয়দিনের মতো লাগবে আমার সময়? তোর কি সময়? তোর কোনো সময় লাগবো না। কাতারে সব এজেন্সি আমার পরিচিত, মনে করে হ্যাঁ সময় লাগছে কি লিখে জানোস না, এরা তো অন্য রাষ্ট্রে যাইবো, এদিকে তো আমার এজেন্সি পরিচয় নাই, ঠিক আছে? কিন্তু কাতার আমার সব পরিচিত, তোর 1 সপ্তাহের ভিতরে আমি তোর ব্যবস্থা করে এলাম। দে টিয়া দে। হ্যালো, আপনি তো কেছেন দোয়ান কিনবেন জায়গা সুবিধা বেশুন। আপনি আমার ইনস্ট্যান্ট 1 লাখ টাকা পাঠাই, তাহলে আপনারা দিব। আচ্ছা তো পাঠান, টাকা 1 মিনিট। আচ্ছা তাহলে আর কি, তুই সামনের সপ্তাহে তুই যাবি গে, যা। ঠিক আছে, দিবি? কাকা এখন পুরো 50,000 আছে, আর 50,000 আলাদা তাহলে সন্ধ্যার দিকে দিব। আপনি এই সপ্তাহের মধ্যে কিছু করে দিন। তুই কোনো চিন্তা করিস না, তুই সন্ধ্যার দিকে টিয়াটা দে, আমি সব ব্যবস্থা করে লাগছি। 1 সপ্তাহের ভিতরে তুই যাবি গিয়া। শালার যদি আমার দিতাম আস্ত ভাই। লাখ 30,000 টাকা রে। আমার মা শালা, পেটে দিছে। আমার আব্বাই যদি হুনে এডি আর কি ভাই, কি হয়েছে? আর কোয়েন না। তুই কস কি হইছে? তোর দোকানের সামনে এদিনকা বইয়া ইতে টিয়া পয়সা দিলাম, 20 পয়সা ইয়া করলাম, দেওস নাই তুই? ব্যাকেট টিয়া লই ভাগ্যে গেছে ইতে। কি কস ভাই? তুই এরকম থমকাস কি? তোর আবার কি হইছে? ভাই এদিনকে আপনার কথা আমি শুনলাম না, কিন্তু তাই মনে হচ্ছে এটা হাসাই বিদেশ নাই। আমি খারাপ দোয়ানটা বেচছে 1 লাখ টাকা নগদ ক্যাশ দিছি। আমার একটাই বুঝি ছিল, আসলে বেঁচে গেছি গা। এ বেটা, তোর লগে কি উলাও করতাছি? আমাকে ভিতরে দিয়া জুইলা সাল খারাপ হয়ে যাইতাছে। আর তোর লগে কি মস্কারা করতাছি আমরা বেটা? সব ভাই বুঝতে লাগা, শালারা যদি পাই। এবারে তুই এরা দেখছস? ভাই একটু পানি খাইতাম। পানি না, তুই সর্বতি খাইস। ওই যে সামনে। সামনে ভাই, এই সামনে আছে ভাই, এই যে ডাইনি যা ভাই। দাঁড়ান। আমি দেখ